রাজধানীর মোহাম্মদপুর এলাকা। নগরীর ব্যস্ততম এই এলাকার অনেক রাস্তাঘাটের নামকরণ রাজা বাদশার নামে করা হলেও একটি সড়কের নামকরণ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধে শহীদ সলিমুল্লাহর নামে। তবে শহীদ মুক্তিযোদ্ধার নামে সড়কটির নামকরণ করা হলেও তথ্যটি জানেন না অনেকেই। বিস্তৃতির আড়ালে যেন হারিয়ে যেতে বসেছে এর নামকরণের ইতিহাস। এই রোডের ইতিহাস সম্পর্কে বা এই সলিমুল্লাহ রোডের নামের উপরে আমি কোনো অতটা আমার অভিজ্ঞতা নেই। মোহাম্মদপুরে অনেক রাস্তাঘাট আছে যার নামকরণ আছে, তেমনি একটা সলিমুল্লাহ রোড। আমরা একজন বাঙালি হিসাবে আমাদের প্রত্যেকেরই জানা দরকার যে একটা রোডের ইতিহাস বা সব কিছুর একটা ইতিহাস থাকে, যেটা জানা আসলেই জরুরি। ইতিহাস ঘেটে জানা যায় পাকিস্তান আমলে বর্তমান শহীদ সলিমুল্লাহ রোডের নাম ছিল কায়েদে আজম রোড। 1972 সালে ওই নাম পরিবর্তন করে মোহাম্মদপুর আওয়ামী লীগ ও ছাত্রলীগ শহীদ সলিমুল্লাহর নামকরণ করেন, যা পরে সরকারিভাবে স্বীকৃতিও পায়। কিন্তু এলাকাবাসীর অনেকেই ভেবে বসেন এই সড়কের নামকরণ করা হয়েছে ঢাকার নবাব স্যার খাজা সলিমুল্লাহর নামে। নবাব সলিমুল্লাহর নামেও কেউ কেউ নামকরণের বিষয়টা বলছে, আবার আমাদের একজন শহীদ সলিমুল্লাহ সাহেব আছেন, ওনার নামেও নামকরণের কথা বলা হয়েছে। এখন এটা সুস্পষ্টভাবে আমার জানা নেই যে এটা আসলে কার নামে নামকরণ করা হয়েছে। রাষ্ট্র এই বিষয়ে একটা সিদ্ধান্ত দিতে পারে যে আসলে এই নামকরণটা কোনটার উপরে ভিত্তি করে করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় আমাদের শহীদ সলিমুল্লাহ সাহেব এখানে শহীদ হয়েছেন 26শে মার্চ 1971 সালে। ওনার নামকরণে এই রোডের নাম হয়েছে সলিমুল্লাহ রোড। আগে ছিল এই রোডের নাম কায়েদে আজম রোড। উনি আমাদের এদেশের কৃতি সন্তান, মুক্তিযোদ্ধা। ইতিহাস সম্বন্ধে আমি জানি না, যারা আগের লোক তারাই জানে। এবং 1961 সালে শহীদ সলিমুল্লাহ সাহেবের বাড়ি ওই মাথায়। 1961 সালে উনি এখানে 4তলা বাড়ি করছেন, প্রথম মনে হয় 4তলা বাড়ি ওনার, এতটুকু আমরা জানি। জানা যায় শহীদ মোহাম্মদ সলিমুল্লাহ ছিলেন মোহাম্মদপুরের বাঙালিদের একজন নেতা এবং সংস্কৃতি অঙ্গনের দুই প্রখ্যাত ব্যক্তিত্ব সাদি মোহাম্মদ ও শিবলি মোহাম্মদের বাবা। 1971 সালের 26শে মার্চ মুক্তিযুদ্ধের শুরুর দিনে মোহাম্মদপুরের নিজ বাড়িতে অবাঙালিদের হাতে খুন হন তিনি। সড়কের পরিচিতি পর্বে শহীদ শব্দটি না লেখায় ক্ষোভ প্রকাশ করেছেন নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদ। এই রাস্তাটি যার নামে হয়েছে তিনি আমার বাবা শহীদ সলিমুল্লাহ। 1971 সালে 26শে মার্চে জুম্মার নামাজের পরে নির্মম নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয় আমাদেরই সামনে। এই রাস্তাটিকে নিয়ে অনেকের বিভ্রান্তি আছে। অনেকে মনে করেন যে এটি নবাব স্যার সলিমুল্লাহর নামে বুঝি, তা নয়। মোহাম্মদপুরের সমস্ত রাস্তাগুলো ছিল ঐতিহাসিক সময়ে, যেমন আওরঙ্গজেব রোড, বাবর রোড, শেরশাহ রোড, তাজমহল রোড, পরে হলো নূরজাহান রোড, রাজিয়া সুলতানা রোড। সেই জায়গায় কিন্তু এই একটি রাস্তায় ছিল যেটি ছিল কায়েদে আজম রোড, মানে পাকিস্তানের জাতির পিতা। তো ওই নামে ছিল, কিন্তু স্বাধীনতার পরে মানুষই, জনগণ, বাঙালিরা ওখানকার এবং বাংলাদেশ সরকার মিলেই আমার বাবার নামেই এই রাস্তাটার নাম করেন শহীদ সলিমুল্লাহ রোড। এই রাস্তাটি যখন এই রাস্তাটির নাম বাবার নামে হলো, তখন কিন্তু আমরা অনেকটা প্রশান্তি পেয়েছি, বা ওই রাস্তা দিয়ে গেলে আমাদের ভালো লাগতো। কিন্তু এই রাস্তাটির নাম প্রায় সময় দেখি যে লেখা হয় সলিমুল্লাহ রোড, এমনকি যেটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন করেন যে নাম ফলকগুলো, সেখানেও সলিমুল্লাহ রোড। এত দুঃখজনক। তাহলে কি আমরা ধরে নেব এই দেশে এখনো পাকিস্তান প্রেমীরা রয়ে গেছেন? শুধু এই সড়কটি নয়, নতুন প্রজন্ম মনে করে বাংলাদেশের অনেক স্থানের নামকরণের পেছনের ইতিহাস আজ কালের গর্ভে চাপা পড়তে বসেছে, যা তুলে ধরা অত্যন্ত জরুরি। প্রত্যেকটা মানুষের জানা উচিত, যেমন আমাদের বাংলাদেশের ইতিহাস আছে, সব কিছুর একটা ইতিহাস থাকে, যেটা জানা আসলে প্রত্যেকটি আমার শিক্ষার্থী হিসাবে জরুরি। বিজন কুমার, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।